আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রমা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ গুরুত্বপূর্ণ দুটি দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিবরা বৈঠক করছেন। আবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হবে। বৈঠকগুলোর বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তানিয়া, এই মুহূর্তে আমি আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং আমরা জানি যে একই দিনে কিন্তু মার্কিন প্রতিনিধি দলের যে আগমন, তাদের কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিবের সাথে প্রোটোকল অনুযায়ী দুটি বৈঠক আছে, সৌজন্য সাক্ষাৎ আছে। এরপরেই কিন্তু পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব এসেছেন আমনা বালুচ, ওনার সাথেও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার একটি বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয় হবে। এবং আমরা জানি যে গতকালই কিন্তু সফররত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি নিকোল আনিচুলি কিন্তু এসেছেন এবং গতকালকে কিন্তু তিনটি দলের সাথে তিনি বৈঠক করেছেন। আজকে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় 2:30টার দিকে তার গাড়িবহর আমরা ঢুকতে দেখব বলে আশা রাখছি। 2:30টার দিকে 2:30-এর দিকে তার গাড়িবহর ঢুকে গেলে এরপরেই কিন্তু 3টা থেকে তার বৈঠকটি শুরু হয়ে যাবে। প্রোটোকল অনুযায়ী পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনের সাথেই তার বৈঠক আছে এবং প্রধান উপদেষ্টার সাথেও তার একটি বৈঠক আছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু গাড়িবহর আসার খবরও আমরা পেয়েছি। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে কি কি বিষয় আলোচনা হবে। আজকে মূলত মিয়ানমার এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোহিঙ্গা সমস্যা সমাধান এবং রোহিঙ্গা সংকট নিয়ে যে আলোচনা, সেটা আলোচনার মূল বিষয় হয়ে থাকবে। এবং তার পাশাপাশি মার্কিন প্রতিনিধি দল শুল্ক নিয়ে, বাংলাদেশের সাথে শুল্ক নিয়ে যে একটি ব্যাপার চলছে, সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা থাকবে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে রোহিঙ্গাদের এই মুহূর্তে অর্থায়ন এবং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আলোচনায় থাকবে। এবং আলোচনার নির্বাচন, বাংলাদেশের প্রেক্ষাপট, নতুন প্রেক্ষাপটে নির্বাচন কখন হবে এবং নির্বাচনের অগ্রগতি কতটুকু হয়েছে সেই বিষয়ে আলোচনা হবে। এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে কিন্তু বৈঠকটি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে মধ্যাহ্নভোজ শেষ করে কিন্তু তাদেরও এখানে আসার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা এসে পৌঁছাবেন এবং এরপরে কিন্তু এখানেও দুটো বৈঠক হবে এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে এখানে তিনি সাক্ষাৎ করবেন। এবং সেখানেও কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষীয় সম্পর্ক, সেই সম্পর্কের নতুন দিক নির্দেশনা বা নতুন সম্ভাবনার দিকগুলো কি কি আছে সেই বিষয়ে আলোচনা হবে। এবং ধারণা করা যাচ্ছে পর্যটকের বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং বাণিজ্যের দিকটি এগিয়ে নেওয়ার বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তানিয়া, এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি বিশেষ বৈঠকের।